আমি তোমার লাইফ নষ্ট করতে চাইনি। তুমিও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, কি করে তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করি বলো? ভালোবাসার দ্বার প্রান্তে এসে একটি সমস্যা সব সময় থাকে। হয়তো ছেলের ফ্যামিলি অথবা মেয়ের ফ্যামিলি কেউ কাউকে মানতে চায় না, আর আমরা সেই সমস্যার সমাধান খুঁজি হয়তো নিজের জীবন নষ্ট করে, না হলে আত্মহত্যা করে, অথবা ভাগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সমাধান কেন এমনই হতে হবে? ভালোবাসার সময় সবাই বলে তোমার জন্য সবকিছু করতে পারি, কিন্তু যখন ভালোবাসার জন্য কিছু করে দেখানোর সুযোগ আসে তখনই সবাই সহজ সমাধান অথবা বিচ্ছেদের কথা ভাবে। কিন্তু কেন? যদি সত্যিকারের ভালোবাসো তবে আজ কেন ভালোবাসার জন্য কিছু করতে পারবে না? কেন তুমি আমার পরিবারের মতো নিজেকে গড়ে তুলতে পারবে না? ভালোবাসার সময় তো জেনে শুনেই বেসেছিলে। যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমার বাবা মা যেরকম ছেলে পছন্দ করে তুমি সেরকম ছেলে হয়ে দেখাও। আমিও তোমার বাবা মা যেরকম মেয়ে পছন্দ করে সেরকম মেয়ে হয়ে দেখাচ্ছি। তোমার বাবা তোমার বিয়ে সামনের মাসেই দিতে চায়, আর তোমার বাবা যেরকম কোয়ালিফিকেশনের ছেলে চায় 1 মাসের মধ্যে সেটা হয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। কতদিনে সম্ভব? না, আমাকে পাওয়ার জন্য তা তোমার পক্ষে আজীবনও সম্ভব না। আজীবনেও কেন পারবো না? 5-7 বছর তো কমপক্ষে লাগবেই। 5-7 বছর সময় লাগলে নাও, আমার ফ্যামিলির কাছে সময় চেয়ে নেওয়ার দায়িত্বটা আমার। 5-7 বছর কেন, প্রয়োজনে আজীবন নাও, তবু হাল ছেড়ো না। যদি ভালোবাসো তবে তুমি আমাকে পেয়ে দেখাও, সম্পর্কের বিচ্ছেদ করে কাপুরুষতা করো না। আমি গিফটগুলো ফেরত দিচ্ছি না, আমি দেখিয়ে দিব। কি দেখাবে? তোমাকে পেয়ে দেখাবো। আসছে, এখন পেয়ে দেখাবে। আমি গিফটগুলো নিয়ে নিব। আমি দিব না। নিব না। যদি ভালোবাসা সত্যি হয় তবে বাধা অতিক্রম করা অসম্ভব নয়। যদি ভালোবেসে থাকো তবে হেরে যেও না, কারণ দেখিয়ে দোষারোপ করে দায়িত্ব এড়িয়ে যেও না। যাকে ভালোবাসো সবার সম্মতিতে তাকে পেয়ে দেখাও, তবেই বুঝবো তুমি ভালোবাসো।